শিক্ষক দিবসে আরজিকরের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করে শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, যতদিন পর্যন্ত দোষীদের শাস্তি না হচ্ছে ততদিন চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও থাকবেন রাস্তায়। এই প্রতিবাদ মিছিলে পা মেলান কয়েকশো শিক্ষক শিক্ষিকা। এই প্রসঙ্গে শিক্ষিকা মিতা চৌধুরী বলেন, এই অমানবিক ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে। দেরিতে বিচার কোনো বিচার নয়, দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে। যাতে সঠিক বিচার হয় সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই প্রতিবাদে নেমেছেন তারা। চলতি বছরের শিক্ষক দিবস একটু যেন ফিকে বাংলার মানুষের কাছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনায় মন ভারাক্রান্ত বঙ্গবাসীর। বিচার চাইছেন সকলেই। আন্দোলন বাড়ছে উত্তরোত্তর। দোষীদের কড়া শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। রাজপথে গর্জে উঠছে হাজার হাজার প্রতিবাদী কণ্ঠ। কখনো রোদ্দুরে তেতে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে চলছে প্রতিবাদ। আরজিকরের ঘটনার প্রতিবাদে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবার প্রতি বছরের মতো জমজমাট অনুষ্ঠান হচ্ছে না শিক্ষক দিবসে। রাজ্যের শিক্ষকরা জানিয়েছেন, এবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে তারা বিরত রেখেছেন নিজেদের। প্রায় এক মাস হতে চলল আরজিকর কাণ্ডের। প্রতিবাদ বিক্ষোভের ঝড় এখনো থামেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তার দাপট। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানির আগের রাতে রাস্তায় নেমে প্রতিবাদের স্বরকে তীব্র করে তুলতে চেয়েছিলেন নাগরিকরা। তবে কোনো বিশেষ কারণে পিছিয়ে যায় সুপ্রিম কোর্টের শুনানি। সেই ঘটনা আরো বেশি করে বিক্ষোভের জন্ম দিয়েছে মানুষের ভেতরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন প্রতিবাদে সোচ্চার হন দুর্গাপুরের শিক্ষক শিক্ষিকারা। বর্তমান আবহে এর চেয়ে সুষ্ঠুভাবে শিক্ষক দিবসের আর কোনো পন্থা দেখতে পাননি তারা। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা বলেন, চিকিৎসকদের পাশাপাশি তারাও রাস্তায় থেকে তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষক সমাজের আগুয়ান ভূমিকায় তাদের দেখে দীক্ষিত হবে তাদের স্নেহধন্য ছাত্রছাত্রীরাও, এমনটাই মনে করছেন তারা। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চে। কিন্তু বুধবার সন্ধ্যাবেলা আচমকাই জানা যায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সুপ্রিম কোর্টের তরফে। আর এই বিজ্ঞপ্তির পরই আরজিকর মামলার শুনানি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার মানুষ সুবিচারের আশায় দিন গুনছেন। যতদিন না সুবিচার পাচ্ছেন ততদিন তারা আন্দোলন থেকে এক কদমও পিছু হতে রাজি নন। তাদের এই প্রতিবাদ মিছিলে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন ডাক্তার মহল থেকে শুরু করে শিক্ষক সমাজ সকলেই। আমাদের একটাই দাবি, শিক্ষক দিবসে তিলোত্তমার যারা দোষী তারা বিচার পান। আবার আমরা চাই খুব সঠিক বিচার, যেটা আমরা পাচ্ছি না। একটু তাড়াতাড়ি হলে এই প্রতিবাদেই আজকে আমাদের শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এটাই আমাদের মনে হচ্ছে সব থেকে ঠিক পদক্ষেপ। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা যতটুকু প্রতিবাদ জানাতে পারি, বিচারটা সঠিক হোক। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।